একদিন একটা গভীর জঙ্গলের ভিতর একটা খাল ছিল, একটা বানর ছিল আর একটা হরিণ। রীতিমতো তারা কথোপকথন ও চলাফেরা করত। কিন্তু হঠাৎই একদিন দেখতে পেল বানর কুমিরের বাসাতে আসছে, কিন্তু সে একটা ডালে ঝুলে রয়েছে। কি যেন কুমিরকে বলবে সেই জন্য। সচরাচর কুমিরের বাড়িতে বানর আসে না। এমন অবস্থায় বানরকে আসতে দেখে কুমির নিজেও হতবাক হয়ে গেল। কি ব্যাপার বানর মামা, হঠাৎ করে গরিবের বাড়ি হাতির পাড়া? কিছু বলতে এসেছো নাকি? সচরাচর তুমি তো আমার বাড়িতে আসার চিন্তা বাদই দিয়ে দিয়েছো। অনেক দিন পর তোমাকে দেখলাম, কিছু বলতে এসেছো? তাহলে বলে ফেলো। এসেছি একটা বিপদে পড়ে বন্ধু। তোমার কাছে আসার একটাই কারণ, এত বড় খাল আমি পার হতে পারি লাফিয়ে, কিন্তু এখন তো অনেকটা বয়স হয়েছে, নিজের সন্তানটাকে ওপারে রেখে এসেছি, তাকে কি করে আনি? আমার কাঁধে ঝুলিয়ে যে আনবো সেই শক্তি আমার নেই। এখন তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, তুমি যদি আমার সন্তানটাকে তোমার পিঠে করে এনে একটু পার করে দিতে তাহলে অনেক ভালো হতো। এখন এই বয়সে ওই সন্তানটি ছাড়া আমার আর কেউ নেই। ওকে ওই পারে রেখে আমি এই পারে কিভাবে ভালো থাকি বলো? ও, এই কথা? সেটা আমায় আগে বলবে না? এটা নিয়ে তুমি চিন্তা করছো কেন? আমার কাছে যখন এসেই পড়েছো, তখন সব সমস্যা আমি সমাধান করে দেব। কিন্তু বন্ধু, তুমি তো জানোই আমি বিনা পারিশ্রমিকে কোনো কাজ করি না। আমারও যে একটা কাজ তোমাকে করে দিতে হবে, তা না হলে তো আমি তোমার সন্তানকে পার করে দিতে পারবো না। বন্ধু, তুমি তো হাসালে আমাকে। তুমি এত বড় প্রাণী, নদীতে বসবাস করো, তোমার কি আর কোনো কিছুর অভাব আছে? আমি তোমাকে কি দিয়ে খুশি করতে পারি? তুমি বলো, তুমি তোমার পারিশ্রমিক হিসাবে কি চাও? আমি তোমাকে তাই এনে দিতে পারবো। তার বিনিময় হলেও আমার সন্তানটিকে আমার কাছে ফেরত দাও। আসলেই বন্ধু, তুমি হাসালে। তুমি আমার বন্ধু মানুষ, আমি তোমার কাছে কি আর পারিশ্রমিক চেতে পারি? তবে আমার অনেক দিনের ইচ্ছা, আমি একটু হরিণের মাংস খাবো। কিন্তু হরিণ তো ডাঙায় থাকে। তুমি যদি চাও, খুলে আর বলবো কি, ওই হরিণটাকে আমার খাবার যোগ্য করে তুলতে পারো। কি বলছো বন্ধু এসব? হরিণ তো আমার আরেকটা বন্ধু, আমি ওকে তোমার খাবার যোগ্য করে তুলবো? এটা কি করে সম্ভব? আমার সন্তানের বিনিময়ে তুমি ওকে তোমার হাতে তুলে দিতে বলছো? কেন, তুমিও তো পারো ওর সাথে বন্ধু হয়ে থাকতে। এইসব নীতি কথা তুমি তোমার কাছে রাখো। আমার একটাই শর্ত, হরিণকে যদি আমার হাতে তুলে দাও, তো তুমি তোমার সন্তানকে ফেরত পাবে। আর যদি না দাও, তো তোমার সন্তানও ওখানে পচে মরবে, আর কখনোই তাকে আমি এনে দেব না। দেখো, তুমি আমার শর্তে রাজি হও কি না। দেখো কুমির ভাই, আমার সন্তানকে পেতে যে এত বড় কঠিন শর্তের সম্মুখীন আমাকে হতে হবে সেটা আমি ভাবিনি। তবে শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, হ্যাঁ, হরিণকে আমি তোমার হাতেই তুলে দেব, কিন্তু হরিণের সাথে আমি একটু কথা বলতে চাই। ঠিক আছে, তুমি কথা বলো। কথা বলে ওকে আমার কাছে কিভাবে নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার। মনে রাখবে, এখানে তোমার সন্তানের প্রশ্ন জড়িত। এবং আমার হরিণের কলিজা খাবার খুব স্বাদ জেগেছে। যদি তাকে দাও, তোমার সময় আজ বিকাল পর্যন্ত। আজ বিকালে এসে তুমি তোমার সন্তানকে নিয়ে যাবে, বিনিময়ে হরিণকে আমায় দিয়ে যাবে। এবার তুমি ভেবে দেখো, তুমি কোনটা করবে। মনে রেখো, বন্ধুত্বের থেকেও সন্তানের মূল্য অনেক বেশি। ঠিক আছে বন্ধু, আমি আজ বিকেলেই আসবো, এবং সূর্য ডোবার আগেই আমি তোমাকে একটা সিদ্ধান্ত দেব। এখন তাহলে যাই হরিণের কাছে। কি ব্যাপার বানর মামা,
এই ভর দুপুরে আমার বাসায় তুমি আসলে, আর এসেছে তো সেই কখন। মুখটা অমন মন মরা করে বসে আছো কেন? কিছু সমস্যা হয়েছে? তুমি তো সেই যে বাঘের খপ্পর থেকে আমাকে বাঁচালে, তারপরে আর দেখা দিতে এলে না। আমি তোমার কাছে অনেকটা ঋণী হয়ে আছি। কিছু বলবে বানর মামা? যদি মৃত্যুর আগে তোমার একটু উপকার করে যেতে পারতাম, তাহলে আমার আত্মাটাও শান্তি পেত। বন্ধু, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোমার পাড়েই আমার ছোট্ট সন্তানটা খেলাধুলা করে। আমি আমার কাজে প্রায়ই ওপার যাই, কিন্তু আমি এই খাল পার করে আমার সন্তানটিকে নিতে পারি না। এই অবস্থায় আমি কুমিরের কাছে গিয়েছিলাম যে আমার সন্তানটিকে একটু পার করে দাও, কিন্তু সে যে শর্ত আমাকে জুড়িয়ে দিল, সেটা তোমাকে বলা মাত্রই তোমার পিলে চমকে যাবে। তবুও লজ্জা শরম ফেলে বলি, ও তোমার কলিজা খেতে চেয়েছে। এখন আমি আমার সন্তানের বিনিময়ে কি করে তোমাকে ধোকা দেই? আমি পারছি না। এখন এই অবস্থায় তুমি আমাকে একটা বুদ্ধি দাও, আমি কি করব? ও আজ সূর্য ডোবার আগ পর্যন্ত আমায় সময় বেঁধে দিছে। আমি এখন কি করব নিজেই ভেবে পাচ্ছি না। ও, এই কথা। তুমি তো আমার থেকে অনেক বেশি বুদ্ধি রাখো। এখন একটা ছোট্ট বুদ্ধি আমাকে দিতে পারছো না? এটা নিয়ে তুমি মোটেও চিন্তা করো না। আমি তোমার পাড়ে গিয়েই তোমার পাশে অপেক্ষা করব। আর তুমি কুমিরকে বলবে তোমার বাচ্চাটিকে পার করে তোমার হাতে তুলে দিতে। আর আমাকে দেখিয়ে বলবে, ওই যে তোমার ভক্ষণ হরিণ এসে বসে আছে। তখন ও আসবে, তোমার সন্তানটিকে পার করে যেই তোমার হাতে দেবে, তখন তুমি একটি ডাল ঝাড়া দেবে, আর আমি লাফ দিয়েই ওপারে চলে যাব। তারপরে তোমার সন্তান নিয়ে তুমিও সুখে থাকবে, আমিও বনে জঙ্গলে চলে যাব। এরপরে ও কি করলো কি করলো না, সেটা তো আমার দেখার কিছু নেই। মনে রাখবে, ওর মতো একটা দুষ্ট কুমিরের জন্য আমরা আমাদের বন্ধুত্বকে বিসর্জন দিতে পারবো না। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এভাবেই আমাদের কাজ করতে হবে। হ্যাঁ বন্ধু, সত্যিই তো তুমি তাই ঠিক বলেছ। এই কাজটা করলেই তো পারি। তাহলে না তোমার কোনো ক্ষতি হবে, না আমার কোনো ক্ষতি হবে। আর দুষ্ট কুমিরের সাথে বন্ধুত্ব রেখে লাভ কি? দুষ্ট গরুর থেকে তো শূন্য গোয়ালি ভালো। তবে তাই করি। তোমার বুদ্ধি মোতাবেক আমিও আমার সন্তানকে সব ঘটনা খুলে বলি। ও লাফ দিয়ে যেন পারে ওঠে, আর ওকে নিয়ে আমি তুমি দুজনেই পালিয়ে যাব। ধন্যবাদ বন্ধু এমন একটা সমাধান দেওয়ার জন্য। তবে আজ সূর্য ডোবার আগে তুমি আমার পারে একটু অপেক্ষা করবে, তা না হলে কিন্তু ও আসবে না। সূর্য ডোবার আগের কথা বলছো? এটা তো কোনো ব্যাপারই না। সেই বাঘ আমাকে আক্রমণ করতে আসলো, আর তুমি ডাল ঝাড়া দিলে। ওই সংকেত পেয়ে আমি দৌড়ে পালালাম। আজ যদি সেই উপকারটা না করতে, তাহলে আমার অস্তিত্ব থাকতো না। অবশ্যই আমি যাব। তুমি চিন্তা করো না, আমি সময় মতো ওখানেই উপস্থিত থাকবো। আর তুমি কুমিরকে বলবে, ওই দেখো হরিণ পাড়ে এসেই বসে আছে আমার দ্বারে। তখন কুমিরের সাথে কি করতে হবে সেটা আমিই বুঝে নেব। তুমি নিশ্চিন্তে নদীর পাড়ে অপেক্ষা করো বন্ধু। আমি সময় মতো ঠিকই পৌঁছে যাব। এই অবস্থায় বানর চলে আসলো তার বাচ্চার কাছে এবং বাচ্চাকে সে সব ঘটনা খুলে বলল। তার বাচ্চা বারবার বানরকে একটা প্রশ্নই করছিল যে, মা, তুমি কিছু সময় পর পর এখানে যাও ওখানে যাও, আমাকে কেন নিয়ে যাও না? তখন বুড়ো বানরটি বলল, আমার বয়স হয়েছে, আমি তোমাকে নেয়ার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছি। আজ বিকেলে কুমির আসবে, তুমি ওর পিঠে বসবে এবং পিঠে চড়ে তুমি ওপারে চলে যাবে। ওপারে পার হওয়া মাত্রই তুমি আর এক সেকেন্ড অপেক্ষা করবে না, লাফ দিয়ে দূরে সরে যাবে এবং তোমার বিনিময়ে আমি হরিণকে তার সামনে দেব, এবং হরিণও লাফ দিয়ে অনেক দূরে চলে যাবে। তুমি যদি এক মুহূর্তের জন্য ওখানে অপেক্ষা করো, তাহলে কিন্তু তোমাকে, আমাকে এবং হরিণকে তিনজনাকেই ওই কুমিরের পেটে যেতে হবে। আরেকটা কথা, হরিণকে হচ্ছে বন্ধু ভাববে, আর কুমির
তোমাকে নিয়ে আসবে, কিন্তু কুমির তোমার কখনো বন্ধু না, এই কথা মাথায় রাখবা। তাই বলে কুমিরকে আগে থেকেই ভয় পেও না, ও তোমাকে সুন্দরভাবে পার করে দেবে। আর পারে ওঠা মাত্রই লাফ দিয়ে তুমি পালিয়ে যাবে, মনে থাকবে? হ্যাঁ মা, আমি সব কিছুই বুঝতে পেরেছি। ওই কুমিরের সাথে তুমি একটা চালাকি করতে চাচ্ছ, তাই তো? আচ্ছা, তুমি যেমনটি বললে আমি তেমনটিই করব। সব ঠিকঠাক মতো চললো। কুমিরও আসলো, বাচ্চাও রেডি ছিল, হরিণও আসলো, আর পাড়ে দাঁড়িয়ে গাছের ডালে ঝুলছিল সেই বুড়ো বানর। অতঃপর বানর তো যা বলেছিলাম তাই করেছে। সূর্য ডোবার আগেই ও হরিণকে নিয়ে এসে ঘাস খাওয়ানো শুরু করলো। দেখেই জিভে জল চলে আসছে। একেবারে কচি হরিণ, তরতাজা। আজ ওর ঘাড় মুটকে কুড়মুড়ে খাবো। খুব দ্রুতই ও আমার পেটে যাবে। যাই, বাচ্চাটাকে দিয়ে হরিণটিকে নিয়ে আসি, আর বানরকে একটা ধন্যবাদ দিয়ে আসি। এবার বুঝলাম ডাঙার বানরও অনেক কাজে আসে। হা 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 হা। অতঃপর সে বানরের বাচ্চাটিকে কাঁধের পরে তুলে নিল এবং মনের সুখে ধীরে ধীরে সামনে আগাতে লাগলো। নিচ থেকে হরিণকে দেখে খুব উত্তেজিত হয়ে গেছিল, কিন্তু পরক্ষণেই সে আবার আস্তে আস্তে পাশ থেকে হরিণের কাছে গেল। কিন্তু বাচ্চাটি যেই লাফ দিয়ে উপরে উঠল আর বানর দিল ঝাঁকা, এক লাফে তারা সবাই পালিয়ে চলে গেল অনেক দূরে। পরে বেশ কিছুদিন পরে আবার একই জায়গায় সেই হরিণ, বানর আর কুমিরের দেখা মিলল। তখন কুমির খুব অশ্রুসিক্ত নয়নে বানরকে জিজ্ঞেস করলো, বন্ধু বানর, তোমাকে আমি বন্ধু ভেবেছিলাম, আসলে তুমি একটা প্রতারক। তুমি কথা দিয়ে কথা রাখোনি। তুমি হরিণকে নিয়ে পালিয়ে গেছো তোমার সংকেতেই। এটা তুমি মোটেও ভালো করোনি, এবং বিপদ একবার না আবার আসবে। আমি তোমাকে দেখে নেব। হ্যাঁ বন্ধু, বিপদ আবার আসতে পারে, কিন্তু উদ্ধারও করে দেবে কেউ হয়তো। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করিনি, প্রতারণা তুমিই আমার সাথে করেছো। কারণ বন্ধুত্ব কখনো শর্ত দিয়ে হয় না। তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে, আমি বন্ধু হয়ে কি করে আরেক বন্ধুকে তোমার খাদ্য বানাই? সে তো বিপদের সময় আমাকে যেভাবে পারে সহায়তা করে, কিন্তু তুমি তো চেয়েছিলে তার ঘাড় মুটকে তাকে মেরে ফেলতে, খেয়ে ফেলতে। কিন্তু এটা তো হয় না। বন্ধুত্ব কখনো শর্ত দিয়ে হয় না, বন্ধুত্ব কেবল মন দিয়ে করতে হয়, মনের সাথে। ভালো থেকো।